ভোট মানে উৎসব, গণতন্ত্রের সবচেয়ে বড় দিন, কিন্তু সেই উৎসবের আবহেই যদি ধীরগতির ছায়া পড়ে তাহলে স্বাভাবিকভাবেই বাড়ে অসন্তোষ। বৃহস্পতিবার সকাল থেকে রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন বুথে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট চললেও অশোকপল্লীর উপেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের 108 নম্বর বুথকে ঘিরে উঠেছে অব্যবস্থাপনার অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, এই বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে। সকাল গড়াতেই ভোটারদের লাইন ক্রমশ দীর্ঘ হতে থাকে। প্রখর রোদ আর গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। ফলে ভোটারদের মধ্যে বাড়ছে বিরক্তি ও ক্ষোভ। প্রায় 2 ঘন্টায় পরিস্থিতির মধ্যে থাকতে হয় সকলকে। ভোট দিতে আসা বহু মানুষ জানিয়েছে লাইনে দাঁড়িয়ে থেকেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, অথচ ভোট গ্রহণের গতি বাড়ানোর কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। বিশেষ করে বয়স্ক ও মহিলা ভোটারদের দুর্ভোগ আরো বেশি বলেই অভিযোগ। এই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম ওই এলাকার ভোটার তথা জেলা তৃণমূল লিগাল সেলের চেয়ারপারসন সৌরভ বিশ্বাসের সঙ্গে। তিনি সরাসরি অভিযোগ করে জানান, এই বুথে চূড়ান্ত ব্যবস্থাপনা চলছে। তার দাবি, পর্যাপ্ত কর্মী, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া এত ধীর গতিতে এগোচ্ছে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন যাতে সাধারণ ভোটারদের ভোগান্তি কমানো যায়। সব মিলিয়ে যেখানে গণতন্ত্রের এই উৎসবে মানুষ অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি, সেখানে এমন অব্যবস্থাপনা নিঃসন্দেহে প্রশ্নের মুখে ফেলছে পুরো প্রক্রিয়াকে। আমার নাম স্বরূপ বিশ্বাস। বলছি যে আমরা যেটা শুনলাম 108 নম্বর বুথে 2 ঘন্টা ধরে লোক দাঁড়িয়ে রয়েছে। আমি 108 নম্বরই বুথেরই পার্টিরই একজন ভোটার। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে যে সকালবেলা লাইনে এসে দাঁড়িয়েছি, তো লাইন তো আগাচ্ছেই না। অনেকক্ষণ অপেক্ষা করবার পর যখন ভোট কেন্দ্রে ঢুকলাম ভিতরে ভোট দিতে যাওয়ার জন্য, তখন বলছে যে আমার ক্যামেরা খারাপ। তো ক্যামেরা ঠিক করছে, প্রচুর সময় চলে গেল। তারপরে দেখা যাচ্ছে প্রিজাইডিং টিফিন করবার জন্য গেছে, এক একজন গেছে আসছে না। কিন্তু অন্য পাশের যে পার্টির যে যারা প্রিজাইডিং আছে তারা কিন্তু ঠিক টাইম মতোই কিন্তু ব্যাক করে চলে এসছে। এবং আমি আমার লাইফে, আমার 56 ইয়ার্স বর্তমানে চলছে, আমি কোনোদিন এই ধরনের ডিলে সিস্টেমের ভোট আমি দেখিনি। এবং এর ফলে প্রচুর ভদ্রলোকেরাও ছিল, ভদ্রমহিলা ছিল, তারাও রোদের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে, প্রেশারের রুগীরা অসুস্থ হয়ে পড়েছে। এটা কি মনে হচ্ছে আপনার যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে? ঠিক বলা যাবে না, এখন কাজের প্রতি বা জনগণের প্রতি এদের নিষ্ঠা বা কর্মের গাফিলতি অভাব, আন্তরিকতার অভাব। কিন্তু ডিউটি করতে হবে, তার মানে সবাই যেন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, ব্যাপারটা অনেকটা এরকম টাইপের। কিন্তু বিজেপি এত আটোসাটো করে যে নামে আটোসাটো, কিন্তু জনগণের মনে হয় না যে খুব একটা রিলিফ পাচ্ছে। ভোট কেন্দ্রে প্রচুর সময় দাঁড়ানো এই রোদের মধ্যে। একটু আগে আমরা দেখলাম রামকৃষ্ণ স্কুলেও সেই সেম কেস, 127 নম্বর বুথে প্রার্থী নিজে দাঁড়িয়ে রয়েছেন বিজেপির, কিন্তু 20 মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পরে তার থেকে অনেক 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে।